রসুলপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক দরিদ্র কৃষকের পরিবার বাস করত। তাদের ছিল ছোট্ট একটি মেয়ে। তারা অভাবে থাকলেও তাদের সন্তানকে তারা কখনো অভাব বুঝতে দেয়নি। কি গো, আগামীকাল থেকে তো মাহে রমজান শুরু হবে। প্রথম রোজায় তো সবাই ভালো মন্দ খায়, মেয়েটাও তো বায়না করবে। কি করব এবার? আমিও তো তাই ভাবছি গিন্নি, কি যে করব। হাতে তো তেমন টাকা কড়ি নেই। বাজার সদাইয়ের যে দাম বেড়েছে, এই টাকা দিয়ে তো কিছুই হবে না। কোনো কাজও তো পাচ্ছি না। আমি তাহলে দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি দেখো মেয়েটা কোথায় গেল। আচ্ছা, দেখছি কোথায় গেল মেয়েটা। এই অনিকা, জানিস কাল থেকে না রমজান মাস শুরু। আমার বাবা কালকে না অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবে ইফতারের জন্য। আর আমরা রোজাও রাখবো। আমিও রোজা রাখবো। আর আমার বাবা অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবে ইফতারের জন্য। এই তুই জানিস না তোরা গরিব, তোর বাবার না এত টাকা নেই ভালো ভালো খাবার আনার। তুই এভাবে বলছিস কেন? দেখিস আমার বাবাও নিয়ে আসবে ভালো ভালো খাবার। কিরে মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আর কত খেলবি? চল এবার বাড়িতে চল। এই তুই থাক, আমি যাই, কাল আবার আসবো খেলতে। আচ্ছা মা, বাবা আজ ছেড়ির জন্য কি নিয়ে আসবে? বাবাকে বলো ওরও দেখে যেন একটা মাছ নিয়ে আসে। আচ্ছা মা, ঠিক আছে, বলবো এখন তোর বাবাকে। মা, আমরা কি গরিব? তোকে এসব কথা কে বলেছে? আখি বলল আমরা নাকি গরিব, আর আমার বাবার ভালো ভালো খাবার আনার টাকা নেই। তোর বাবা তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবে রে মা। এখন যা, মুখ হাত ধুয়ে পড়তে বস, একটু পর তোর বাবা চলে আসবে। গিন্নি, যা টাকা ছিল তা দিয়েই মাছটা নিয়ে আসলাম। সেহরিতে রান্না করিও, আমার মেয়েটা অনেক খুশি হবে। আচ্ছা, ঠিক আছে। মা, মারে, ওঠ, সেহরির সময় হয়ে গেছে তো, খাবি না? নে মা, খেয়ে নে, তোর পছন্দের মাছ নিয়ে এসেছি। এত বড় মাছ, খুব মজা হবে খেতে। নে মা, তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো আজান দিয়ে দিবে। মা, একটু পরেই তো ইফতারের সময় হয়ে যাবে, তাই না? হ্যাঁ রে মা। তাহলে আমি একটু যাই, বাইরে থেকে ঘুরে আসি। কি গো, মেয়েটাও তো আজ রোজা আছে, ঘরে তো ইফতারির জন্য কিছু নেই। না জানি মেয়েটা কত কিছুর আশা করে আছে, এখন কি করব আমরা? সেটাই তো গিন্নি, আমিও তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারলাম না। জানি না আল্লাহ কপালে কি লিখেছে। কি রে অনিকা, কোথায় যাস? এই তো রে, একটু ফুপির বাসায় যাচ্ছি। তুই রোজা রেখেছিস? হ্যাঁ, আমি রোজা রেখেছি। আচ্ছা, তুই তোর ফুপির বাসায় যা। এদিকে আনিকার ফুপি ইফতারের জন্য রান্না করছিল। ফুপি, তুমি কি কি রান্না করছো গো? এই তো মা, ইফতারের জন্য রান্না করছি। তুমি বসো, ইফতারের সময় তো হয়ে এলো। আজ না হয় আমাদের সাথে ইফতার করলে। না ফুপি, আমি বাবা মার সাথেই ইফতার করব। আমার মাও মনে হয় অনেক কিছু রান্না করে রেখেছে। আমি তাহলে যাই এবার। মারে, ইফতার করে নে, আল্লাহ আমাদের রেজেকে এতটুকুই রেখেছেন। আল্লাহ যা দেয়
তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মা। আচ্ছা মা, ঠিক আছে, চলো আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। কিরে মা, তোকে যে বললাম আমাদের সাথে ইফতার করতে, তুই তো চলেই এলি। এই যে তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি। ভাবি, এটা একটু রাখো, আমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। তুমিও বসো না আমাদের সাথে, একসাথে ইফতার করি। আজ না ভাবি, কালকে আমরা সবাই একসাথেই ইফতার করব। পুরো রমজান মাস আমরা একসাথেই ইফতার করব। এরপর তারা পুরো রমজান মাস একসাথে ইফতারি করলো।